সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। পরবর্তী সময়ে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছিলেন এবং ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেন। এমতো অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সরকারের সাথে আলোচনায় বসলেন যে বাংলাদেশি রোগীরা কীভাবে উন্নত সেবা নিতে পারে, উন্নত চিকিৎসা সেবা নিবে, সেজন্য চীনের হাসপাতালগুলোকে তৈরি করা হয়েছে এবং চীন সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করবে। 3টি হাসপাতাল নির্মাণ করার তারা সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, প্রথম অবস্থায় তারা একটি হসপিটাল নির্মাণ করবে, ধাপে ধাপে পরবর্তী 2টি হসপিটাল নির্মাণ করবে। দর্শক, খবরে বলা হয়েছে উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। শনিবার 19 এপ্রিল সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, চীন সরকারের উদ্যোগে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এটা নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে। স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক নার্স কর্মচারীদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। বলেন, স্বাস্থ্যক্ষেত্রে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক নার্স কর্মচারীরা তাদের নিরলস প্রচেষ্টায় জনগণের সেবা করে আসছেন। রোগীদের প্রতি তাদের আরও যত্নবান হতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।